টিভি24 এর আজকের সান্ধ্য সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। পুজোর আগেই শিলচর শহরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। দাবি মতো চাঁদা না দেওয়ায় দোকানে হামলা করল পূজা কমিটি। এমন চাঞ্চল্যকর অভিযোগ তোলেন অম্বিকাপট্টি পয়েন্টে থাকা এক চায়ের দোকানের মালিক। প্রশান্ত রোডের যে কমিটি মেম্বারগুলা যারা দুর্গাপূজা করে তারা এখানের মধ্যে গুন্ডাগুন্ডি করছে। আর এখানের মধ্যে বাইকটা আসলো সাইডেই আসলো, এটা আমরা সরানির গেছিলাম আইয়া তারা মদ খাইয়া মদের বগা গন্ধ তারা মুখের মধ্যে আইয়া এখানে মার্কেট করে গেছে। তারা কইলো ব্যবসা করতে এটা না এটা করতে এটা না, তারপরে এখানে মার্কেট করছে, মহিলার উপরে মার্কেট করছে, এখানে উল্টা দিকে গাইলে গেছে, বহুত বাজে বাজে এখানে মধ্যে মার্কেট করে গেছে। আমার দোকান দাঁড়িয়ে গেছে যে আবার এখনো গিয়ে দেখতে পারবে আমার দোকান দাঁড়িয়ে গেছে। তারা এটা পূজা মতো না, এটা এখানের মধ্যে গুন্ডাগাটি করা হয়েছে। তারা এটা অত গুন্ডাগাটি কারণ তারা ডিমান্ড অনুযায়ী তারা চাঁদা দিতে লাগবে। তারা 3,000, 5,000 চাঁদা, 5,000, 7,000 চাঁদা দিতে লাগে। কারণ আমি দোকানদারি করে চাঁদা কত টাকা দিতাম, আমি যতটুকু আমি দিয়ে দিব। কালকে এখানে চার্জ করে গেছে, চাঁদা দিতে লাগবো না, ব্যবসা করতে কোনো ঘটনাই হয়েছে না। ঘটনাটা কি হয়েছে কই আপনাকে, আমরা আজকে মূর্তি নিছি সানমারি উজ্জ্বল প্রমাণিকের এখান থেকে। যখন বৃষ্টি পড়তে 4:30, 5টার সময় আমরা মূর্তি উঠাইছি, উঠে বৃষ্টি পড়তে পড়তে আমরা মূর্তি নিয়ে প্রেমতলা হইয়া এই অম্বিকাপট্টি পূর্বপাড়ার পয়েন্টই আমরা দিকে আইলাম। আর তো আমি মূর্তি উঠে আমি প্যান্ডেলে আই গেছি, আমি তখন ঘটনাস্থলে আমি আসলাম না, আমি প্যান্ডেলে আই গেছি। তারা আসি তখন বৃষ্টি পড়ে আমি আই গেছি প্যান্ডেলে, আই আমরা গেট ফেট খুলিয়ে জায়গাটা রেডি করলাম মূর্তি ঢুকাইবার লিগে। তখন তারা আইসে আইয়া কইছে যে মূর্তি লিয়ে আইছে। মূর্তি আনতে সময় রাস্তার মধ্যে কিন্তু এই যে জায়গাটার মধ্যে কয়েকটা দোকান আছে, মোমোসোমোর দোকান আছে, কয়েকটা দোকান আছে, এখানে কিন্তু ডেইলি সন্ধ্যার পরে আপনারা এটা অবৈধভাবে পার্কিং হয় রাস্তার মধ্যে। স্কুটি, মোটরসাইকেল, ছেলেরা মেয়েরা স্কুটির মধ্যে বইয়া ফোন টিপানি, চা খাওয়া, সিগারেট খাওয়া, গাড়ি ঠিক আছে তারা খায়, আমরা কোনো সময় আপত্তি করি না। কিন্তু প্রায় সময় এইখান লেগেই আমরা এই এরিয়ার মধ্যে সবসময় জাম থাকে। হ্যাঁ, এমনি টুকটুক আছে, সব মিলে এই এরিয়ার টোটাল জাম থাকে। তারা এই কটা দোকান খোলার করতে সন্ধ্যার পরে কোনো গাড়ি নিয়ে এদিকে বাইরে নিয়ে যায় না, চলাফেরা করা যায় না। আমরা কোনো সময় কিছু মারছি না, কিছু দরকার নাই, ঠিক আছে। তারা ব্যবসা করে খাইতো, আমিও ব্যবসা করি, আমরা সবাই ব্যবসা করি, আমরা সব ব্যবসা করি। খালি ব্যবসার লগে আমরা কেউ ফেটো লাভ করতে আমরা চাই না, ঠিক আছে, তারা করে। হ্যাঁ, তখন আইসে যখন তখন রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা আছে, রাখা বুঝে যেটা তারা যেটা আমার কইছে যে রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা ছিল। তখন তারা গিয়া কইছে মোটরসাইকেলটা সরাইবার লিয়া, মোটরসাইকেলটা মোটরসাইকেল সরাও, ওটা গাড়িটা মূর্তির গাড়িটা বড় গাড়ি, মূর্তির গাড়ি বৃষ্টি পরে যদি মূর্তি বেরিয়ে যান ফটাফট সরাও। তখন উঠিয়ে বলে বলছে এটা আমার কাস্টমারের গাড়ি। তো কাস্টমারের গাড়ি খুঁজছে, কাস্টমারের দেখো আমি সামনে কাস্টমারের যে ছেলেটা যে ছেলেটা ওখানে আইছে নাম আমি জানি না, আমি হওয়ার পরে হেগিদা করছে আইয়া। তখন তারা আমরা মধ্যে দেখে হয়তো সরা ফটাফট মুক্তি পেয়ে যাবে, মোটরসাইকেল বাস করে থাবা মারছে, মারতে তার দোকান থেকে চেনি না তাকে তাকে লুই আইছে মারবার লিগে। তারা ডাক্কা ডেকি হয়েছে, ওই আমরা প্রেসিডেন্ট আসলাম তখন তারা লগে মদনদা সবাই আটাইয়া উঠাইয়া লুই আই গেছে। এরপরে তারা আমরা আসার পরে দেবাশিস মানে থানার থেকে তার গেছে গিয়া কইছে যে ওসি স্যারের আমরা ডাকছো না আমার লিগা দেখা করার লিগে আইয়া চিকিৎসা করো না। তারা কেস দিছে যে আমরা তারা টাকা ডিমান্ড করছি। তারা তো টাকা ডিমান্ড করতাম যে এই দোকান রেজিস্ট্রি তার কাছে 1,000 টাকা চাওয়া হয়েছে। 5,000 টাকা 7,000 আমরা 1,000 টাকা চাই, 5,000 টাকা আমরা তার কাছে 1,000 টাকা চাইছি। ওই দোকান এই দেখুন চা কিতা চা ইয়র্স না কিতা 700 টাকা, হ্যাঁ 700 টাকা দিছে না, টাকা দিব কইয়া রাখছে, টাকা দিছে না। হ্যাঁ, এইগুলো ব্যাপার। চান্দার লোকে আজকের ঘটনা কোনো সম্পর্কই নেই। নমশূদ্র পরিষদের প্রাক্তন সভাপতি জয়চন্দ্র নমশূদ্র আর নেই। রবিবার রাত 11:20 নাগাদ তিনি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। সোমবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কাছাড় জেলার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই দিন আমাদের কাছে খুব বড় একটা শোকের দিন। আজকে আমার পরম শ্রদ্ধেয় জয়চন্দ্র নমশূদ্র বরবুইয়া আজকের এই
গতকালকে রাত্র 11:30 উনি দেহত্যাগ করেছেন মেডিল্যান্ড নার্সিংহোমে। উনি আমাদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। উনি ছিলেন নমশূদ্র পরিষদের চেয়ারম্যান। ওনার সবচেয়ে বড় গুণ এবং যে স্মৃতিগুলো রেখে গিয়েছেন, উনি শিলচর মেডিকেল কলেজের ফার্মাসিস্ট এবং ডেমনস্ট্রেটর ছিলেন। ওনার দ্বারা তৈরি সমস্ত আসাম এবং ভারতের বিভিন্ন জায়গায় উনি এত স্বাস্থ্যকর্মী তৈরি করেছেন, এত বেকার ছেলেমেয়েদেরকে জীবনকে স্বাবলম্বী করার জন্য উনি যে কাজ করে গিয়েছেন। উনি ওনার সারা জীবন উনি নিরলস প্রচেষ্টার মাধ্যমে এবং খুব সাইলেন্টলি উনি সমাজের বিভিন্ন স্তরে থেকে কাজ করেছেন। উনি নিজে খুব ভালো একজন বড় বৈজ্ঞানিক ছিলেন। 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে পালন করা হচ্ছে স্বচ্ছতা হি সেবা সপ্তাহ। স্বচ্ছ ভারত মিশনের অধীন এই স্বচ্ছতা হি সেবা সপ্তাহ, যেখানে রেল স্টেশন, আইএসবিটি স্টেশন, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য প্রতিষ্ঠানের নিবিড় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ফের ভারত বাংলাদেশ করিমগঞ্জ সীমান্তে 4 জন বাংলাদেশি নাগরিকদের আটক করেছে বিএসএফ ও অসম পুলিশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এ খবর জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে সম্পূর্ণ সজাগ ও সচেতন অসম পুলিশ। ধৃতরা হলেন তুলি আক্তার, রিয়া শেখ, ইভা খাতুন ও তহুরা খাতুন। CNN 24 এর সান্ধ্য সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।